রাধে রাধে। ডে 2 20 মার্চ 2025 এর আজকে মোটিভেশন চ্যালেঞ্জের দিন। তো সকালেই আমি সুন্দরভাবে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। সকালটা ঠাকুরকে ফুল দিয়ে শুরু করলে খুবই ভালো লাগে। প্রতিদিন আমার বৌমনি সকালের পুজোটা দিয়ে অফিস যায়। আজকে সকালে তাড়াতাড়ি বৌমনি অফিস চলে গেছে, তাই আমিই আজকে সকালের পুজোটা দিয়েছি। তো আজকে আমি বলেইছিলাম যে আমি প্রতি বৃহস্পতিবার সাই বাবার মন্দিরে যাই। তো মন্দিরেই শুরুতে এই নন্দী বসে থাকেন, আর আমার সব সুখ দুঃখের গল্প আমি এনাকেই বলে থাকি। তো এনাদেরকে প্রণাম করে সুন্দরভাবে নিজের মনের কথা জানিয়ে কেমন আছো সব কিছু কথা বলে ঠাকুরের জন্য ফুল কিনে সাই বাবার জন্য গোলাপ ফুল নিয়ে আমি মন্দিরে প্রবেশ করছি। মন্দিরটা খুবই সুন্দর। প্রতি বৃহস্পতিবার এখানে খুবই ভিড় হয়, তার কারণ এখানে পালকির অনুষ্ঠানটাও হয়। পালকি নিয়ে এখন বেরিয়ে গেছে মন্দিরে সকলে। साईं बाबा की जय, साईं बाबा की जय, साईं बाबा की जय। তো সাই বাবাকে খুব কাছ থেকে দেখে নিলাম, প্রণাম করে নিলাম, ফুলও দিয়ে দিলাম। গোলাপ ফুলটা এনেছিলাম ওনার জন্যই। খুব ভালো লাগে দেখে। আরতি দেখে 9টা বাজতে যায়। বাড়ি ফিরে এলাম। তো আজকের সারাদিনটা এভাবেই কেটে গেল। মোটিভেশন এইসবের মধ্যে দিয়েই আমি পেয়ে যাই। অফিসের সারাদিনের কাজকর্ম, সাই বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায়। সারাদিনের যে পরিশ্রমটা সেটা ওনাকে দেখে সত্যিই ভুলেই যাই যে আমি সারাদিনে এত কিছু করেছি। তো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি, নিজেকে একটু ক্লিন করে নিচ্ছি, একটু ফ্রেশ লাগবে। যা গরম পড়েছে তাতে একটু ভালো করে মুখটাকে ম্যাসেজ করে দিচ্ছি। তোমরাও আমাকে জানিও কমেন্টে যে তোমরা নিজেকে কীভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখো। দেখো, অনেকের অনেক রকম ওয়ে আউট থাকে নিজেকে মোটিভেট রাখার। আমি যেরকম সকালে পুজো দিয়ে অফিসের পর ঠাকুর দেখে করি। আমিও একটা টাইমে নিজেকে খুব ফেড আপ ভাবতাম যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, অফিস যাওয়া, আবার ফিরে আসা, খাওয়া দাওয়া করা, ঘুমোতে যাওয়া, লাইফটা কি এইটুকুর মধ্যেই? ধীরে ধীরে যখন নিজের লাইফটা এক্সপ্লোর করলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স করলাম,
তখন বুঝতে পারলাম যে নিজেদের লাইফটাকে এইভাবে এই ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে যত আমি মেনটেন করব, নিজেকে যতটা মোটিভেটেড রেখে খুশি থাকার চেষ্টা করব, তাতেই জীবনটা উপভোগ করতে পারব। তো আমি সব কিছুর মধ্যেই অ্যাকচুয়ালি খুশিটা খুঁজে নিই আর সঙ্গে জলটা পান করতে থাকি, তার কারণ যা গরম পড়েছে তাতে হাইড্রেটেড থাকতে হবে। তো সারাদিনের এত ধকলের পর জলটা খেয়ে নিলাম, অনেকক্ষণ জল খাওয়া হয়নি আমার। তো আজকের হিসেবের খাতা নিয়ে নিয়েছি, কত টাকা হয়েছে সেটা হিসেব করে নিয়ে নোট ডাউন করে নিই। আজকে একটু বেশি খরচ হয়ে গেছে, তার কারণ সাই বাবার মন্দিরে গেছিলাম, মন্দিরের ফুল কেনাতে খরচ হয়েছে। বাকি এমনি যাতায়াতে খরচ হয়েছে, সেরকম কোনো এক্সট্রা খরচ হয়নি। এত কিছুর মধ্যেও কালকের 20 টাকাটা আমি মিস করে গেছিলাম, তো সেটা আমি নোট ডাউন করে নিয়েছি, কারেক্ট করে নিয়েছি, আর আজকেরটা হিসেব করে লিখে নিয়েছি। সো নেক্সট আমার টু ডু লিস্টের খাতাটা আমি নিয়ে নিচ্ছি। আজকের অলমোস্ট সবগুলো কাজই আমি কমপ্লিট করেছি, তবে এর মধ্যে একটা কাজ আমার আজকে এক্সট্রা হয়েছিল, যেটা আমি কালকে টু ডু লিস্ট বানানোর পরেও ভুলে গেছিলাম। তাই আজকে মন দিয়ে আমি 21 মার্চের টু ডু লিস্টটা ঠিক করে বানিয়ে নেব। তো চলো বানিয়ে নেওয়া যাক, তোমরা দেখতে থাকো যে কী কী লিস্টে অ্যাড হচ্ছে। তো 21 মার্চ 2025-এর টু ডু লিস্টে তো 21 মার্চ 2025-এর টু ডু লিস্টে মর্নিংয়ে পুজো করা, অফিসের টার্গেট কমপ্লিট করা আর ফুল কিনে আনা, এটাই আছে। তো ডে 1-এ আমি ভগবদ্গীতা পড়া স্টার্ট করেছি। আমি এখন ইন্ট্রোডাকশানটাই পড়ছি। আগের দিন আমি 15 নম্বর পাতা অবধি পড়েছিলাম, আজকে আমি 16 নম্বর পাতা থেকে পড়ছি। এই ইন্ট্রোডাকশানে আমাদের রজ আর তমস গুণটাকে কম করার জন্য বলা হয়েছে। যেরকম আমরা এই মোহ মায়া সুখ দুঃখকে নিয়ে খুব ওভার থিঙ্ক করি, সেইগুলো থেকে নিজেকে দূরে থাকার জন্য বলেছে। গীতার প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা মিনিং আছে। ওভারঅলের ইন্ট্রোডাকশানে আমি 17 নম্বর পাতা অবধি এটুকুই আজকে পড়েছি। তোমরা জিস্টে জানতে চাইলে আমাকে বলতে পারো, আমি সেটাও একটু ডিটেলসে জানিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো 20 মার্চ 2025-এর চ্যালেঞ্জ ডে 2 কমপ্লিট হলো। স্টে টিউন, আর ততক্ষণ তোমরা তোমাদের শরীরের খেয়াল রাখো, খুব ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে কালকের ডে 3 চ্যালেঞ্জে 21 মার্চ 2025-এ। টাটা।